সব প্রস্তুতি শেষ। ইরানে কি নজিরবিহীন সামরিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? হরমুজ ও লোহিত সাগরে কোন মহাবিস্ফোরণের সংকেত? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া বিস্ফোরক সাক্ষাৎকারে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আগের যে কোনো সময়ের চেয়েও বড় ও নজিরবিহীন সামরিক অভিযানের সরাসরি ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে মার্কিন B-1 বোমারু বিমানের বিপজ্জনক মহড়া, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাওয়া, অন্যদিকে লোহিত সাগরে হুথিদের নৌ অভিযানের বিপরীতে ইরানকে সরাসরি সামরিক শাস্তির করা হুঁশিয়ারি। তবে কি মধ্যপ্রাচ্যে শুরু হতে যাচ্ছে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় ও বিধ্বংসী যুদ্ধ? কেন মধ্যস্থকারীদের প্রস্তাব ফিরিয়ে দিল তেহরান? আর ওয়াশিংটনের এই সর্বাত্মক যুদ্ধের হুমকিতেই বা লুকিয়ে রয়েছে কোন কৌশলগত ফাঁদ? আজ আমরা গভীর বিশ্লেষণের মাধ্যমে উন্মোচন করব এই মহাসংকটের আসল রূপরেখা। তাহলে চলুন দেখে নেওয়া যাক। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া এক চাঞ্চল্যকর সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট ভাষায় জানান যে ইরানের বিরুদ্ধে একটি সম্ভাব্য ব্যাপক সামরিক অভিযান বিবেচনা করছে ওয়াশিংটন, যার পরিধি বিগত যে কোনো অপারেশন চেয়েও বহু গুণ বড় হতে পারে। যদি পেন্টাগন এখনো চূড়ান্ত নির্দেশ বা সমসাময়িক নির্ধারণ করেনি, তবে ট্রাম্প দাবি করেছেন যে মার্কিন বাহিনীর সমস্ত প্রস্তুতি শেষ। বিশ্লেষকদের মতে এই ধরনের মন্তব্য মূলত একাধারে মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার এবং তেহরানকে দর কষাকষির টেবিলের নতি স্বীকার করানোর জন্য ওয়াশিংটনের এক চরম চাপ প্রয়োগের কৌশল। ট্রাম্পের এই বার্তার পেছনে বেশ কিছু জটিল অর্থনৈতিক ও রাজনৈতিক দাবার কারণ লুকিয়ে আছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ইতিমধ্যেই প্রতি ব্যারেলে $100 ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের কাছে এই মুহূর্তে একটি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়া একেবারেই জনপ্রিয় কোনো সিদ্ধান্ত নয়। অন্যদিকে ট্রাম্প দাবি করছেন ইসরায়েলে নাকি এই সংকেতেই এই হামলায় যোগ দিতে প্রস্তুত। তবে তিনি এটিও স্বীকার করেছেন যে ইসরায়েল যুক্ত হলে ইরান থেকে পুরো অঞ্চলে একটি এমন পাল্টা আঘাত আসবে যার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। ফলে ওয়াশিংটন একা এগোবে নাকি তেল আবিবকে সাথে নেবে, সেটি নিয়ে মার্কিন নীতি নির্ধারকদের মধ্যে রয়েছে তীব্র মনস্তাত্ত্বিক দ্বিধা। যুদ্ধের আগুন এখন আর কেবল এক ভূখণ্ডে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে বিশ্ব বাণিজ্যের দুই প্রধান ধমনী হরমুজ প্রণালী ও লোহিত সাগরে। হরমুজ প্রণালীতে বিগত 12 দিন ধরে মার্কিন বাহিনী টানা বোমাবর্ষণ চালালেও ইরান তাদের প্রতিরক্ষা অবস্থান বদলায়নি। অপরদিকে ইয়েমেনের হুথি গোষ্ঠী লোহিত সাগরে কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা জোর দাবি করা আন্তর্জাতিক তেল সরবরাহ ব্যবস্থা এক চরম অস্থিতিশীলতার মুখে পড়েছে। ট্রাম্প আর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন যে হুথিদের যে কোনো সামরিক পদক্ষেপের জন্য সরাসরি ইরানকে দায়ী করা হবে এবং উভয় পক্ষকে নজিরবিহীন সামরিক মাশুল গুনতে হবে। আন্তর্জাতিক কূটনৈতিক টেবিলেও এখন চলছে চরম অচলাবস্থা। আন্তর্জাতিক মধ্যস্থকারীদের তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি সমঝোতা প্রস্তাব তুলে ধরলেও ইরানি নেতৃত্ব তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। ট্রাম্পের মতে তেহরান আলোচনা করতে চাইলেও তারা এখনো পুরোপুরি নতি স্বীকারে মানসিকভাবে পৌঁছায়নি। এর মাঝে সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্য উপলক্ষে আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প ও নেতানিয়াহুর এই আসন্ন দ্বিপাক্ষিক বৈঠকই নির্ধারণ করে দেবে মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক স্থাপনা বা পরমাণু কেন্দ্রের উপর চূড়ান্ত হামলার সুনির্দিষ্ট নীলনকশা। যদি এই হুমকি বাস্তবে রূপ নেয় এবং যুক্তরাষ্ট্র কোনো বড় ধরনের সর্বাত্মক অভিযানে পা বাড়ায়, তবে তা কেবল মধ্যপ্রাচ্যকে অচল করবে না, বরং বৈশ্বিক অর্থনীতিতে এক দীর্ঘমেয়াদী অর্থনৈতিক মন্দা ডেকে আনবে। বিশ্ব পরাশক্তি চীন ও রাশিয়া ইতিমধ্যে অঞ্চলে যে কোনো একতরফা সামরিক অভিযানের বিরুদ্ধে সতর্ক অবস্থান বজায় করছে, যা পরিস্থিতিকে বিশ্বযুদ্ধের মতো এক বিপজ্জনক মোড়ের দিকে ঠেলে দেওয়ার যুক্তি তৈরি করছে। মার্কিন সামরিক চাপ ও সর্বাত্মক অভিযানের হুঙ্কার বনাম ইরানের অনমনীয় অবস্থান, কূটনৈতিক আলোচনার মাধ্যমে কি তবে এই বৈশ্বিক সংকট উত্তরণ সম্ভব, নাকি বিশ্ব দেখতে যাচ্ছে এক নতুন যুদ্ধ? তো বন্ধুরা, ট্রাম্পের এই নজিরবিহীন সামরিক হামলার হুমকি এবং তেলের বাজারে সৃষ্ট অস্থিরতা নিয়ে আপনাদের কি মতামত? ওয়াশিংটন কি সত্যিই সর্বাত্মক যুদ্ধে জড়াবে? কমেন্ট বক্সে আপনার যুক্তিযুক্ত নিরপেক্ষ মতামত জানান। আন্তর্জাতিক ভূ রাজনীতি, সামরিক সমীকরণ ও গ্লোবাল নিউজ অ্যানালাইসিসের পলিসি ফ্রেন্ডলি নিরপেক্ষ আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই। ধন্যবাদ।